এক জোড়ো ভিখুরাতি যমজ ভাই হাবিল এবং কাবিল সেলবন তাদের পুরনো একটি বাড়ির গড়ে খুঁজে পায় একটি পুরনো খেলনা বাদর, একটি ডাম বাজানো কাঠের খেলনা যার চোখে অদ্ভুত এক ঝিলিক। তারা যখন ছোট ছিল তখন এই বাদর খেলনাটি ঘিরে একের পর এক রহস্যজনক ও ভয়ঙ্কর মৃত্যুর ঘটনা ঘটেছিল। খেলনাটি ডাম বাজানো শুরু করলেই কারো না কারো মৃত্যু নিশ্চিত হয়ে যেত। বহু বছর পর খেলনাটি আবারও ফিরে আসে হাবিলের জীবনে এবং তার সঙ্গে ফিরে আসে অতীতের আতঙ্ক। হাবিল এখন একজন বাবা এবং তার ছেলে পিটিকে রক্ষা করতে সে আবারও এই অভিশপ্ত খেলনার মুখোমুখি হতে বাধ্য হয়। যমজ ভাইয়ের মধ্যে পুরনো ভুল বোঝাবুঝি ও গোপন ক্ষত আবারও জেগে উঠে। একদিকে রহস্য, অন্যদিকে হাস্যকর ভাবে অদ্ভুত ও মারাত্মক সব মৃত্যু। এই গল্পে গড়ে ওঠে অন্ধকার, ভয়াবহ ও শুকনো কৌতুকের এক অদ্ভুত মিশ্রণে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই বাদরটা কি কেবল একটি পুরনো খেলনা নাকি এটা আসলে মৃত্যুর দূত? ব্যাপারটা কেমন ভয়ঙ্কর হতে পারে, তাই না? ঠিক এমনই অসাধারণ একটি গল্প আজকে আপনাদেরকে শোনাবো। বলছিলাম 2025 সালে মুক্তি পাওয়া দা মানকি সিনেমাটির কথা। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে সকলে একটি করে লাইক দিব, আর ভিডিওটি সম্পর্কে কোনো সাজেশন থাকলে কমেন্টে লিখে যাব। তো চলুন মুভিটি শুরু করা যাক। শুরুতে এক ক্যাপ্টেনকে দেখানো হয় যার কাপড় রক্তে ভেজা। যখন সে একটা দোকানে প্রবেশ করে তখন দোকানদার দেখে তার হাতে একটা ভাঙা খেলনা বাদর। দোকানদার তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে আর এই খেলনা ভাঙা কেন? তখন ক্যাপ্টেন বলে, শুকরিয়া করো যে এটা কিছুই করছে না। তার এই কথা বলতে না বলতেই বানরটা ঢোল বাজাতে শুরু করে, আর একই সাথে দোকানের অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। যেমন এক ইঁদুর এসে একটা রশি কেটে ফেলে, ফলে রশির সাথে বাঁধা জিনিসগুলো পড়ে যায় এবং চোখের পলকেই একটা তীর এসে দোকানের মালিককে আঘাত করে, আর সে সেখানেই মারা যায়। সে চিৎকার করার সুযোগও পায়নি। এটা দেখে বোঝা যায় যে এই খেলনা বানরটি অভিশপ্ত। যখনই সে ডাম বাজায় তখনই কারো না কারো মৃত্যু হয়। ক্যাপ্টেন সেটা জানতো। বানরের এই মৃত্যু খেলায় সে বিরক্ত হয়ে যায়, তাই সে সিদ্ধান্ত নেই যে সে বানরকে জ্বালিয়ে ফেলবে। আর জ্বলার সময় দেখা যায় সেই বানর অদ্ভুত ভাবে হাসছে, যেন তার কোনো প্ল্যান এখনো বাকি রয়েছে। সেটা দেখে ক্যাপ্টেন বলে, আমি আমার সন্তানদের জন্য এক বিশাল সমস্যা রেখে যাচ্ছি। এবার দৃশ্যটি পরিবর্তন হলে আমরা দেখতে পাই 1999 সাল। আমরা দুটি ছেলেকে দেখি, হাবিল আর কাবিল, যারা যমজ ভাই এবং তারা সেই ক্যাপ্টেনের ছেলে। দুই ভাই তাদের বাবা মারা যাওয়ার পর তার মায়ের সাথেই থাকে। তাদের মা বেশিরভাগ সময় নিজের কাজেই ব্যস্ত থাকে, তাই তাদের প্রায় সময় কাটে একে অপরের সাথে। তারা দুজনেই তাদের বাবা সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন, কিন্তু তার মা কখনোই তাদের বাবা সম্পর্কে কথা বলে না। একদিন তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বাবার রেখে যাওয়া জিনিসগুলো চেক করবে। চেক করার সময় তারা মিলিটারি ইউনিফর্মের সাথে একটি বক্স খুঁজে পায়। সেই বক্স খোলা হলে দেখা যায় সেই বক্সের মধ্যে সেই মাংকি ট্রয় আছে, যেটা আমরা শুরুতে দেখেছিলাম। বক্সে লেখা ছিল, এই মাংকিতে চাবি ঢুকাও আর তারপর দেখো কি হয়। কাবিল হাবিলকে বলে, আমাদের এটা চেক করে দেখা উচিত। হাবিল এক্সাইটেড হয়ে বানরের মধ্যে চাবি ঢুকিয়ে ঘুরায়, কিন্তু তারা দেখে যে বানরের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তারা ভাবে হয়তো এটা পুরনো, তাই এটা নষ্ট হয়ে গিয়েছে। তারা ওখানে খেলনাটিকে রেখে বাহিরে বের হয়ে আসে, কিন্তু তারা সেটা রহস্য জানতো না। হাবিল কাবিল তাদের নানির সাথে সেদিন লাইভ কিচেন রেস্টুরেন্টে যেতে থাকে। সেখানে যেতে তারা অনেক বেশি এক্সাইটেড ছিল। যখন তারা গাড়িতে গিয়ে বসে তখন হাবিল দেখে যে তাদের আগেই সেই খেলনা বানরটি গাড়িতে বসে আছে। সে নিজের চোখে বিশ্বাস করতে পারে না, কারণ সে নিজেই বানরটিকে বক্সের মধ্যে বন্দি করে রেখেছিল। তবে সে আর তেমন কিছু না ভেবে রওনা দেয়। কিন্তু রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করে তারা যখন আগ্রহ নিয়ে শেফকে রান্না করতে দেখছিল তখন হাবিল অদ্ভুত এক আওয়াজ শুনতে পায়। সে বানরটির ডাম বাজানোর শব্দ শুনতে পায়, তবে সে বুঝতে পারে না তার সাথে হচ্ছেটা কি, কারণ সে বানরটাকে গাড়িতে রেখে এসেছে। তাহলে ড্রামের শব্দ এখানে কিভাবে আসছে? সে যখন এই সব ভাবছে তখন শেফের ছুঁড়ে মারা ছুরি উড়ে গিয়ে তার নানির গলায় লাগে, যার ফলে তার নানির গলা কেটে যায় এবং সেখানেই তার নানির মৃত্যু হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সবকিছু দ্রুত ঘটে যায়। সবাই ভাবে এটা একটা দুর্ঘটনা, কিন্তু হাবিল জানে এটা অ্যাক্সিডেন্ট না, এটা অন্য কিছু। হাবিল আর কাবিল নানির মৃত্যুতে খুবই ভেঙে পড়ে, যেটা তাদের চোখের সামনে ঘটেছে। তাদের মা তাদেরকে ফিউনারালে নিয়ে যায় আর তাদেরকে বুঝিয়ে বলে, জীবন এমনই হয়, কে কখন চলে যাবে কেউ জানে না। এরপর তারা সবাই বাড়িতে ফিরে আসে। হাবিল তখন সবার আগে যায় সেই খেলনা বানরটির কাছে এবং জিজ্ঞাসা করে, যা কিছু ঘটেছে সবকিছুর পেছনে কি তোমার হাত আছে? সে যখন এই সব বলছে তখন তার ভাই কাবিল এসে তাকে বিরক্ত করতে শুরু করে। হাবিল তখন তাকে এই বানরের কাহিনী বলতে শুরু করে, যে কিভাবে বানরটা বক্স থেকে গাড়িতে চলে আসে, তারপর সে কিভাবে বানরটির ডাম বাজানোর শব্দ শুনতে পায়, আর তারপর পরে তাদের নানির মৃত্যু হয়। কাবিল তার কথা শুনে হাসতে থাকে এবং পরের দিন সে তার জন্য আরো ঝামেলা পাকায়। সে পুরো স্কুলে বানরের গল্প ছড়িয়ে দেয়, যার কারণে হাবিলকে নিয়ে সবাই হাসাহাসি করে। এতে হাবিল তার ভাইয়ের উপর রেগে যায়, তাই সে রাগের মাথায় বাড়িতে ফিরে বানরের মধ্যে চাবি ঢুকিয়ে বলে, চলো আমার ভাইকে মেরে ফেলো। সে রাগের মাথায় এই সব করছে, সে জানে না এর পরিণতি কি হতে পারে।
চাবি ঘোরানোর সাথে সাথে নিচে তাদের মায়ের অবস্থা খারাপ হতে শুরু করে। তাদের মা তখন রান্না করছিল, আর ঠিক তখনই তার চোখ নাক কান দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং সে মাটিতে পড়ে মারা যায়। ডাক্তাররা বলে তাদের মায়ের মৃত্যু ব্রেন হ্যামারেজের কারণে হয়েছে, কিন্তু হাবিল আসলে জানে তার মায়ের মৃত্যু তার ভুলের কারণেই হয়েছে। দুঃখ পেয়ে রাগে সে বাড়িতে গিয়ে একটা হাতুড়ি দিয়ে বানরটিকে ভেঙে ফেলে, কিন্তু পরের দিন সকালে উঠে এসে দেখে বানরটা ঠিকঠাক অবস্থায় পড়ে আছে। এদিকে দেখা যায় যে কাবিল খুবই আপসেট হয়ে পড়েছে। সে তার মায়ের মৃত্যুর ধাক্কা সহ্য করতে পারেনি। সে 3 দিন ধরে মায়ের ফিউনালের কাপড় পর্যন্ত পাল্টায় না। তৃতীয় দিনে তাদের আঙ্কেল তাদের নিয়ে আসে, কারণ তাদের মা বাবা দুজনেই মারা গিয়েছে, আর তাদের লালন পালনের দায়িত্ব কাউকে না কাউকে নিতেই হবে। এখানে আসার পর হাবিলের মনে অনেক অনুশোচনা ছিল। সে সবকিছু কাবিলকে খুলে বলতে চায়। অনেক সাহস করে সে কাবিলকে বলে যে মায়ের মৃত্যু সেই বানরের ডাম বাজানোর কারণেই হয়েছে, আর সেটার পিছনে ভুলটা আমারই। রাগের মাথায় আমি সেই বানরের মধ্যে চাবি ঢুকিয়েছিলাম, আর যখনই বানরের মধ্যে চাবি ঢুকানো হয় তখন কেউ না কেউ মারা যায়। কাবিলের কিছুতেই তার এই কথা বিশ্বাস হচ্ছিল না। সে বলে, আচ্ছা ঠিক আছে, যদি এটা সত্য হয় তাহলে তুমি প্রমাণ করো, তুমি আবারও চাবি ঢুকাও। হাবিল তার কথা প্রমাণ করার জন্য আবারও বানরের মধ্যে চাবি ঢুকায়, কিন্তু সে এটা ভাবে না যে আবারও কারো মৃত্যু হতে পারে। এদিকে চাবি ঘোরানোর সাথে সাথে দেখা যায় তাদের আঙ্কেল যে তখন ঘোড়ায় চড়ছে সে অ্যাক্সিডেন্টলি ঘোড়া থেকে পড়ে যায় এবং তার উপর দিয়ে অনেক ঘোড়া চলে যায়, ফলে সেখানে তার মৃত্যু হয়। এটা কাবিলকে প্রমাণ দেখানোর জন্য যথেষ্ট ছিল যে খেলনা বানরটা কতটা ভয়ঙ্কর। এই ঘটনার পর তারা ঠিক করে যে তারা এই খেলনাটিকে তাদের কাছ থেকে অনেক দূরে কোথাও পুঁতে রাখবে। তারা বানরটাকে আবারও বক্সে ভরে শিকল দিয়ে বেঁধে দূরের মাটির নিচে পুঁতে ফেলে। এটা করার পর থেকেই এই বানরের মাধ্যমে ঘটা সব দুর্ঘটনা বন্ধ হয়ে যায়। এরপর 25 বছর পার হয়ে যায়। 25 বছর পর আমরা হাবিলকে দেখি, যেখানে একটা দোকানের দোকানদারি কাজ করছে। সে তার ভাইয়ের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে, কারণ তার বই ছিল যদি সে আবারও তার ভাইয়ের সাথে দেখা করে তবে তাদের দেখা হওয়ার কারণে বানরটা আবারও ফিরে আসবে আর তার মৃত্যু খেলা আবারও শুরু হবে। এখন হাবিল তার ম্যানেজারের কাছ থেকে ছুটি চায়, কারণ আজ তাকে তার ছেলে পিটারের সাথে দেখা করতে যেতে হবে। তার সময়গুলো স্মরণীয় করে রাখতে রোড টিপসে বের হয় এবং রাতে তারা একটা হোটেলে থাকে। সেখানে পিটার তার বাবার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে। সে বলে, তোমার কি কোনো ভাই আছে? হাবিলের তখন কাবিলের কথা খুব মনে পড়ে, কিন্তু সে তার ছেলেকে মিথ্যা বলে আমার কোনো ভাই নেই, আমি একাই থাকি। এরপর আমরা সেই মহিলাকে দেখি যার কাছে হাবিল ও কাবিল তাদের বাবা মার মৃত্যুর পর থেকে থাকতো এবং যার স্বামীর মৃত্যু হয় হাবিল সেই বানরের মধ্যে চাবি ঢুকানোর কারণে। কিন্তু আজ সে হঠাৎ তার বাসায় এক অদ্ভুত শব্দ শুনতে পায়। তার মনে হয় কেউ হয়তো তার বাসায় ঢুকেছে, যা দেখার জন্য সে তার বন্দুক নিয়ে বাহিরে বের হয়। তার মনে হয় কেউ তার বেসমেন্টে ঢুকেছে। যখনই সে বেসমেন্টের সিঁড়িতে যায় তখনই সে ড্যামের শব্দ শুনতে পায়, আর ঠিক তখনই সেই সিঁড়ি দিয়ে নামতে গেলে সিঁড়িটি ভেঙে যায়, যার ফলে কাঁচের ফ্লোরে পড়ে যাওয়ার কারণে তার মুখে কপালে কাঁচ ও কাঠের ছোট ছোট টুকরো ঢুকে যায়। সে নিজের মুখ দেখতে যখন আয়নার সামনে যায় তখনই সে লিক হওয়া গ্যাসের গন্ধ পায়। সে দ্রুত কিচেনে যায়। যখনই সে স্টোভের কাছে গিয়ে গন্ধ শুকে চেক করে তখনই হঠাৎ স্প্রেক হয়ে আগুন জ্বলে ওঠে এবং তার মুখ আগুনে পুড়ে যায়। আগুনে পুড়তে থাকা অবস্থায় চিৎকার করতে করতে ঘর থেকে বাহিরে আসে। সে কিছু বুঝতে না পেরে সামানের বিলবোর্ডের কাছে চলে যায়, যেখানে যেতে তার মাথায় বিলবোর্ডের সেই তীক্ষ্ণ অংশ ঢুকে যায় আর সে মারা যায়। ঠিক তখনই হাবিল তার মডেল রুমে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্নে তার মাকে অনেক ভয়ঙ্কর রূপে দেখে এবং সাথে বানরটাকেও দেখে। এটা দেখে সে বই পেয়ে উঠে যায়। তখনই সে দেখে তার ফোনে কাবিলের কল এসেছে। তাও বহু বছর পর সে কল ধরতে কাবিল তাকে দুঃসংবাদ দেয় যে সে বানর আবারও ফিরে এসেছে আর আবারও সর্বনাশ করতে শুরু করেছে। সমস্যাটা অনেক বাজে, যেভাবেই হোক তাদের বানরটাকে ধ্বংস করতে হবে। কিন্তু একই সাথে তাদের মধ্যে দুজনের তর্ক শুরু হয় যে এবার কে সেটাকে খুঁজে বের করবে, শেষ করবে। কথা বলতে বলতে হাবিল ঘরের বাহিরে চলে আসে। সে দেখে পাশের থাকা একটি এয়ার কন্ডিশনার থেকে কিছু শব্দ আসছে। সেখানে স্পার্ক হয়ে যায় আর এয়ার কন্ডিশনার দূরে গিয়ে ছিটকে পড়ে এবং সেটার তার ছিঁড়ে পুলের ভিতরে পড়ে যায়, যার ফলে পুলে কারেন্ট ছড়িয়ে পড়ে। ঠিক তখনই একটা মেয়ে পুলে জাপ দিলে সে কারেন্টের শক খেয়ে মারা যায়। এটা দেখে হাবিল আবারও বেশি ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে যে বানরটি আগের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে গিয়েছে। এখন তার নাম উচ্চারণ করলে তাণ্ডব শুরু হয়ে যায়। এখন হাবিল সিদ্ধান্ত নেই পিটারকে সে বাড়িতে পাঠিয়ে দিবে, যাতে অন্তত তার জীবন বিপদের মধ্যে না পড়ে। কিন্তু পিটার চায় হাবিলের পুরনো বাড়িতে যেতে, যেখানে সে তার আন্টির সাথে থাকতো। এটা ছিল তার শেষ ইচ্ছা। হাবিল ভাবে তার ইচ্ছাটা পূরণ করা উচিত, তাই সে পিটারকে তার আন্টির বাড়িতে নিয়ে যায়। সেখানে দেখা যায় আন্টির মৃত্যুর
মৃত্যুর পর তার জিনিসপত্র নিলাম হচ্ছে। আর সেখানে খেলনা বানরটিও আছে, যেটা একটা ছেলে কিনে নেয়। পথে যেতে যেতে হাবিল তার অতীতের কথা ভাবতে থাকে, কিভাবে সে তার বাবার জন্য খুবই বেকুল হয়ে থাকতো, তাকে খুব মিস করত। কিন্তু তার মা তাকে কখনোই তার বাবার কাছে যেতে দেয়নি এবং পরে তার বাবার মৃত্যু হয়। সে এই সব ভাবনায় ডুবে আছে। এমন সময় তাকে জাগিয়ে তুলে এক এজেন্ট। যে শহরে তারা এখন এসেছে সেখানে একের পর এক আজব দুর্ঘটনা ঘটছে, মানুষজন অদ্ভুতভাবে মারা যাচ্ছে। এটা শুনে হাবিল হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে খেলনা বানর এই শহরের ভিতরেই আছে। তারা কথা বলার সময় পিটার তাদের কথা শুনে বুঝতে পারে যে হাবিলের কাবিল নামের একজন ভাই আছে। যাই হোক, এখন হাবিলকে সেই বানরটাকে খুঁজতে হবে। তাই সে স্টোর রুমে চলে যায়, যেখানে সমস্ত অকশন আইটেম রাখা আছে। সে জানতো তার আন্টির বাড়ির যে সব জিনিস বিক্রি হয়েছে সেগুলো এখানে থাকবে। সে জিজ্ঞেস করে অ্যাকশনে কি কোনো বানর ছিল। এজেন্ট ঠিক মনে করতে পারে না, তাই সে হাবিলের জন্য স্টোর রুম খুলে দেয়, যেখানে সে মাংকিটাকে খুঁজে পায়। এজেন্ট একটা কেবিন খুলতেই ভেতর থেকে একটা শটগান বেরিয়ে তার উপরে এসে পড়ে এবং ট্রিগারের চাপ পড়ে গুলি বেরিয়ে যায়। গুলি লেগে সে এজেন্ট সেখানেই মারা যায়। মেয়েটা মারা যাওয়ার পরপরই স্টোর রুম থেকে মাংকির ডাম বাজানোর শব্দ বেরিয়ে আসে। এখন হাবিল জানতে পারে যে কাবিল আগে থেকেই এই শহরে আছে, কিন্তু সে তার সাথে দেখা করতে আসে না। কেন হাবিল তাকে ফোনে ধমক দেয়, আর যখন কাবিল তার সাথে দেখা করতে আসে না তখন সে কাবিলের লোকেশন টেস্ট করতে শুরু করে। আর এদিকে আমরা কাবিলের বাড়ি দেখতে পাই। কাবিলের মতলব খুবই ভয়ঙ্কর টুইস্টটা হলো যে মাংকি টয়কে হাবিল খুঁজে বেড়াচ্ছে, যেটা আসলে তার ভাই কাবিলের কাছে আছে। কাবিল এই মাংকি টয়কে এমন ভাবে যত্নে সামলে রেখেছে যেন সে তার খুব কাছের একজন বন্ধু। কাবিলের পুরো ঘরে ফাঁদ পাতা আছে, কারণ সে জানে হাবিল তার সাথে দেখা করতে আসবে। আজ সে পৃথিবীতে একা শুধু হাবিলের কারণে, তাই সে হাবিলকে মারতে চায়। এখানে দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা দেখতে পাই হাবিল আর কাবিল যখন মিলে মাংকি টয়কে মাটির নিচে পুঁতে ফেলেছিল, এর কিছুক্ষণ পরে কাবিল সেই মাংকি টয়কে আবারও তুলে আনে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো সেই মাংকি টয়কে খুঁজে পায়নি, শুধু সেখানে সেই টয়ের চাবিটি পেয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত সেই মাংকিটাকে খুঁজে বেড়াচ্ছে। শেষমেশ আজ সেই মাংকিটাকে তার আন্টির বাড়িতেই খুঁজে পায়, যেটা সে অন্য একটা ছেলের মাধ্যমে কিনে নেয়। এখন সেই ছেলে যে মাংকিটাকে বিক্রি করেছে সে মাংকিটাকে আবারও ফেরত চায়। সে যখন তার আন্টির ঘরে হাবিল এবং তার ছেলে পিটারকে দেখে তখন সে পিস্তল তাক করে এবং কাবিলের বাড়িতে নিয়ে যায়। সে পিটারকে পিস্তলের মুখে রেখে তুমি কাবিলের বাড়ির ভিতরে যাও এবং সেখানে থেকে মাংকিটা নিয়ে আসো। হাবিল জানে যে যদি তার হাত মাংকিটার উপরে পড়ে তাহলে খুব ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। এদিকে দেখা যায় যে পিটার সবকিছু পেরিয়ে কাবিলের কাছে পৌঁছে যায়। কাবিলের কাছে পৌঁছালে মাংকিটাকে সে তাকে দিয়ে দেয়, কিন্তু পিটার এর রহস্য জানতো না। কাবিল পিটারকে জোর করে মাংকিটার পিছনের চাবি ঘুরাতে বলে, আর যখনই পিটার এই চাবিটা ঘুরায় তখনই বাহিরে থাকা লোকটির হাতে থাকা পিস্তলের গুলি ছুটে যায়। লাকিলি গুলিটা হাবিলের গায়ে লাগেনি, বরং জানালার বাহিরে থাকা মৌমাছির চাকে গিয়ে লাগে। ফলে সব মৌমাছি এসে ছেলেটির মুখে ঢুকে পড়ে এবং তাকে কামড়িয়ে মেরে ফেলে। এটা দেখে হাবিল বুঝতে পারে যে এটা মাংকির ভিতরে চাবি ঘোরানোর কারণে হয়েছে। এই সব কিছু বন্ধ করতে সে কাবিলের বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু যখনই সে ভিতরে ঢুকছে তখনই একটা ট্যাপ অ্যাক্টিভ হয়ে যায় আর সে ফাঁদে পড়ে যায়। তাকে আটকে পড়তে দেখে কাবিল তার কাছে আসে আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এই জড়গার মাঝেই তারা নিজেদের ভুল বুঝতে পারে। তারা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু তখনই অনেক দেরি হয়ে গিয়েছে। সবকিছু ঠিক করার পরও যেন সবকিছু ঠিক হয়নি, কারণ পেছনে বসে থাকা মাংকি টয় আবারও ডাম বাজাতে শুরু করে। তার মানে নতুন কোনো সর্বনাশ ঘটতে যাচ্ছে। ডামের শব্দ শোনা মাত্রই ছাদ কাঁপতে শুরু করে, আর ছাদ এত জোরে কাঁপতে শুরু করে যে কাবিলের নিজের পাতা ফাতার উপর পড়ে যায়, যার ফলে কাবিলের মৃত্যু হয়ে যায়। একই সাথে পুরো শহর জুড়ে তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় আগুন লেগে যাচ্ছে আর পুরো এলাকাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে হাবিল পিটার কোনোভাবেই সেই বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা এখন শহর ছাড়ার প্রস্তুতি নেয় আর তারা সিদ্ধান্ত নেয় যে তাদের সাথেই মাংকিটাকে রাখবে, যাতে ভবিষ্যতে যেন সে আর ধ্বংস আনতে না পারে আর তার উপর নিয়ন্ত্রণ রাখা যায়। শহর ছাড়ার আগে তারা শহরের এক কোণে একটি হর্সম্যানকে দেখে, যে ছিল মৃত্যুর প্রতীক, যে এখানে শহরের ধ্বংসের ইঙ্গিত দিচ্ছিল। আর এই দৃশ্য দেখিয়ে মুভিটি এখানেই শেষ হয়। এই গল্পের মূল বার্তা, মৃত্যু ঠেকানো যায় না, বইকে এড়িয়ে গেলে সে ফিরে আসবে আরো ভয়ঙ্কর রূপে।